দল ইহুদি ইয়ামেন দেশের থেকে মক্কা নগরীর দিকে রওনা দিলেন। রহমাতুল লিল আলামিনের কাছে যাবেন। রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে নবীজির হাত মুবারকের উপরে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইহুদিরা যখন রওনা দিলেন, আস্তে আস্তে মক্কা নগরীর মধ্যে প্রবেশ করলেন। হঠাৎ করে কুরাইশ নেতা আবু জাহিল্লার সাথে সাক্ষাৎ হইলেন। আবু জাহিল্লার সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, আবু জাহিল্লা নবীজির দুশমন না বন্ধু? জোরে বলুন, বন্ধু না দুশমন? দুশমন। আবু জাহিল্লা বলতেছেন, তোমরা কোথায় থেকে আসছো, কোথায় যাইতেছ? ইহুদিরা বলতেছেন, আমরা ইয়ামেন দেশ থেকে আইছি, দয়াল নবীজির কাছে যাব, নূর নবীজির হাত মোবারকের উপরে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, কুরাইশ নেতা আবু জাহিল্লার মাথা গরম হয়ে গেছে। এতগুলি মানুষ মুহাম্মদের হাত মুবারকের উপরে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, মাথা তো গরম। কিভাবে এই লোকগুলাকে ফিরানো যায়? আবু জাহিল্লা মনে মনে ভাবতেছেন, লোকগুলা তো ফিরাইতে হবে, নাই তো বা মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আবার কুরাইশ নেতা আবু জাহিল্লা তাদেরকে বলতেছেন, তোমরা যে মুহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবা, মুহাম্মদ সত্যি নবী কিনা তোমরা যাচাই করছনি? নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী সত্যি নবী না মিথ্যা নবী? নবীর ব্যাপারে একটু ত্রুটি বিচ্যুতি থাকলে ঈমান থাকবে? আবু জাহিল্লা বলতেছেন, তোমরা তো পরীক্ষা করো নাই মুহাম্মদ সত্যি না মিথ্যা। এই কথা বলার পরে তাদের ভিতরে একটা চিন্তা ভাবনা জাগছে, আসলে তো মুহাম্মদকে তো আমরা পরীক্ষা করি নাই, মুহাম্মদ সত্যি নবী না মিথ্যা নবী। এই কথা বলার পরে এবার ইহুদিরা বলতেছেন, আমরা কিভাবে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে মুহাম্মদকে পরীক্ষা করব? আবু জাহিল্লা বলতেছেন, পরীক্ষাটার নমুনা হলো, তোমরা যখন মুহাম্মদের কাছে যাইবা, মুহাম্মদের কাছে যাওয়ার পরে মুহাম্মদকে বলবা, মুহাম্মদ যদি একটা মৃত লোক জীবিত করে দেখাইতে পারে, তোমরা তো মুসলমান হইবা। আমি আবু জাহেল তোমাদের কাছে ওয়াদা দিলাম, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইহুদিরা বলছেন, ঠিকই বলছেন, এইভাবে মুহাম্মদকে পরীক্ষা করতে হবে। আবার ইহুদিরা রহমাতুল লিল আলামিনের দরবারে গেছে রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার পরে বার ইহুদিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাউসুল আযম লাসানি আব্দুল কাদের নে, গাউসুল আযম লাসানি আব্দুল কাদের বন্দরা করবে যতই বন্দামি, সতররা করবে যতই দোষ মোহনি, তুমি গাউসুল আযম লাসানি, তুমি গাউসুল है बड़ो पीर अब्दुल कादिर जिलानी, है बड़ो पीर अब्दुल कादिर जिलानी, बोले गौसुल आज़म लासानी अब्दुल कादिर ने, गौसुल आज़म लासानी अब्दुल कादिर ताजे गौसियत তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়। সুবহানাল্লাহ। তাজে গৌসিয়ত তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়, রাসূলের দেওয়া সেই ক্ষমতায়, রাসূলের দেওয়া সেই ক্ষমতায়, অলি কুলের তুমি শিরোমণি, হে বড় পীর আব্দুল কাদের জিলানি, বলে গাউসুল আযম লাসানি আব্দুল কাদের জিলানি, গাউসুল আযম লাসানি আব্দুল কাদের। চিৎকার করে বলে আল্লাহু আকবার। বন্ধুরে আমার
আমার একটু গভীর মনোযোগ দেন। এবার ইহুদিরা রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন, যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা ইয়ামেন দেশ থেকে আসলাম, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের একটা শর্ত আছে। এই কথা যখন বললেন, রাহমাতুল লিল আলামিন তাওয়াসুব মুস্কি হাসি মারলেন, সুবহানাল্লাহ। ইহুদিরা কি প্রশ্ন করবে, কি আবদার করবে, আমার নবী জানে কি জানে না? আরো জবান খুলে বলুন, জানে কি জানে না? এই ক্ষমতা নবীজির আছে না? কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হবে, আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলুন। শুধু নবীরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জানতেন, কারবালার ময়দানে নবীজির আদরের নাতি ইমাম হুসাইন শহীদ হবে জানার পরে পুরো কারবালার ময়দানে না যাওয়ার জন্য নিষেধ করলেন না, একটা মাত্র কারণ, ইসলামকে জিন্দা করার জন্য, হক এবং বাতিলকে চিহ্নিত করার জন্য। কথা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন, ঠিক না ঠিক? কারবালার ময়দান যদি সৃষ্টি না হতো, হক বাতিল চিহ্নিত হইতো না। কথা বলুন ঠিক কি না? বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। এবার ইহুদিরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবীজি, আমাদের একটা আবদার হলো। আবদারটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটা মৃত লোক জীবিত করে দেখাইতে পারেন, আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। পাইলে নিরালাই গো নবী, পাই নিরালাই, জোরে পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমুকাব, চরণ দুলামাকব গায়, পাইলে পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এবার নবী ডাক দে বলি, ইহুদিরা, ও ইহুদিরা, অসুবিধা নাই, আমি রহমাতুল লিল আলামিন মৃত লোক জীবিত করে দেখাইবা। এবার রহমাতুল লিল আলামিন তাদেরকে সাথে নিয়ে আবু জাহিলও সাথে আছে, একটা কবরস্থানের পাশে গেলেন। কবরস্থানের পাশে যাওয়ার পরে একজন বৃদ্ধ লোককে বলতেছেন, বাবা, এই কবরস্থানের মধ্যে সব চাইতে পুরাতন কোন কবরটা একটু দেখায় দেন। ওই বৃদ্ধ লোকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই যে একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো সবচাইতে পুরাতন কবর। আমি শুনেছি এখানে একটা কবর আছে গো, কিন্তু আমি আমার চর্মচক্ষে দেখি নাই। এই কথা যখন বললেন, এবার রহমাতুল লিল আলামিন কবরের দিকে তাকায়, রে বাবারা, এবার রহমাতুল লিল আলামিন মনে মনে কি জেনে বললেন, যাই মাত্র মনে মনে বলছে গো, বলতে তিনি কবর থেকে একটা যুবক জীবিত হয়ে উঠতে দেরি না। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই দৃশ্য যখন ইহুদিরা দেখলেন, ইহুদিরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও রহমাতুল লিল আলামিন, আর দেরি করেন না, আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু আবু জাহিল্লার কপালে হেদায়েত নাই। আবু জাহিল্লা বলে মনে মনে, আবু জাহিল্লা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ এত বড় জাদুঘর। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ তার কপালে আমার আল্লাহ হেদায়েত লেখেন নাই, এই জন্য কালিমা পড়ে মুসলমান হইতে পারে নাই। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হেদায়েত করে দুনিয়ার কোনো মানুষটাকে পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে হেদায়েত করবে না, দুনিয়ার কোরআন হাদিস বাইটা খাইলো, আল্লাহ তাকে হেদায়েত করবে না। কথা বলুন